স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছে এই মুহূর্তে সরাদি উদ্যানে ওমর একুশে বইমেলার ঠিক মধ্যখান থেকে। দর্শক, আজ ওমর একুশে বইমেলার অষ্টমতম দিনে ছুটির দিন হওয়ায় মেলায় কিন্তু অন্যান্য দিনের তুলনায় পাঠক, লেখক এবং দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গতকালও কিন্তু আমরা এমন ভিড় দেখতে পেয়েছি। ওমর একুশের যে বইমেলা, সেই বইমেলা আমরা এই মুহূর্তে যদি দেখাই, আপনাদের একটু দেখাতে চাই। এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্টলে কিন্তু এভাবেই পাঠক, লেখকরা তাদের পছন্দের যে সকল বই রয়েছে সে সকল বই তারা খুঁজে বেড়াচ্ছেন। এবং প্রত্যেকটি স্টলে আমরা দেখতে পাচ্ছি পাঠক, দর্শনার্থী যারা রয়েছেন তাদের ভিড় রয়েছে। এবং যারা লেখক রয়েছেন তারা তাদের পাঠকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এবং যারা পাঠক রয়েছেন তারা পছন্দের লেখকের বই কিন্তু তারা মেলায় খুঁজে বেড়াচ্ছেন। আমরা যদি একটু দেখাই, এই মুহূর্তে আমরা রয়েছি মেলার ঠিক মধ্যখানে, অর্থাৎ সরাদি উদ্যানের যে স্টল এবং প্যাভিলিয়নগুলো রয়েছে সে সকল প্যাভিলিয়নগুলোতে আমরা দেখতে পাচ্ছি লেখকদের ভিড় রয়েছে, পাঠকদের ভিড় রয়েছে। সে সঙ্গে যারা দর্শনার্থী রয়েছেন তারাও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তাদের পছন্দের লেখকদের যে বই সে সকল বই তারা খুঁজে বেড়াচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যারা পাঠক রয়েছেন, পাঠকরা তাদের বই, লেখকদের যে সকল পছন্দের লেখক রয়েছেন সে সকল লেখকদের বই তারা খুঁজছেন বিভিন্ন প্যাভিলিয়ন কিংবা স্টলগুলোতে। আমরা দেখতে পাচ্ছি নানা বয়সের মানুষ কিন্তু আজ মেলায় এসেছেন এবং কেউ কেউ পরিবারের সদস্যদেরকে নিয়েও কিন্তু মেলায় এসেছেন। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি বইমেলার বিভিন্ন স্টল। এবং যদি একটু দেখাই আপনাদের, প্রত্যেকটি প্যাভিলিয়নগুলোতে কিন্তু এভাবেই যারা রয়েছেন, পাঠক রয়েছেন, পাঠকদের ভিড় রয়েছে। এবং বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর তারা কিন্তু এবারের ওমর একুশে বইমেলা, সে সকল বইমেলা তারা রয়েছেন। আমরা কয়েকজন পাঠকদের সঙ্গে কথা বলবো যারা মূলত পছন্দের লেখকদের বইয়ের তারা আসলে খুঁজে বেড়াচ্ছেন বিভিন্ন প্যাভিলিয়ন কিংবা স্টলগুলোতে। এবং যেহেতু আজ ছুটির দিন হওয়াতে কিন্তু মেলার অন্যান্য দিনগুলোর চেয়ে কিন্তু পাঠক কিংবা যারা দর্শনার্থী রয়েছেন তাদের বেশ ভিড় লক্ষ্য করা গিয়েছে। এবং আমরা যদি একটু দেখাই আপনাদের, প্রত্যেকটি স্টল কিংবা প্যাভিলিয়নগুলোতে আমরা এরকমই ভিড় দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এবার কিন্তু গত বছরের তুলনায় মেলায় কিন্তু স্টল সংখ্যা বাড়ানো হয়েছে। এবং নতুন এক বাংলাদেশ যেহেতু বলা হচ্ছে, এবং এবারের মেলার যে প্রতিপাদ্য সেটি কিন্তু তারা নির্ধারণ করেছেন জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ, এই স্লোগানে কিন্তু এবারের মেলার যে প্রতিপাদ্য সেটি কিন্তু মূলত করা হয়েছে। এবং দেখায় আপনাদের প্রত্যেকটি স্টলে কিন্তু এমন ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা কয়েকজন যারা রয়েছেন পাঠক তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং তারা পছন্দের লেখকদের বইগুলো তারা খুঁজে বেড়াচ্ছেন। আমরা একটু স্টলে রয়েছি, আমরা একটু কথা বলার চেষ্টা করব পাঠকদের সঙ্গে। একটু কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে, আসলে মেলায় এসেছেন, পছন্দের কোন লেখকের বই সংগ্রহ করেছেন কিনা? জি, আমি আজকে তুর্জয় শাকিলের বইগুলো কিনতে এসেছি এবং জাফর ইকবালের যেগুলো সায়েন্স ফিকশন আমার পছন্দের। নিয়েছেন কিনা? আমি তুর্জয় শাকিলের বই দুইটি নিয়েছি আর সায়েন্স ফিকশনগুলো নিব। মেলা কি এবারে প্রথম আসা হয়েছে নাকি প্রতিবারই আসা? এই বছরের প্রথম আসা হয়েছে, প্রতি বছর আসা। আচ্ছা, কেমন এবারে অন্যান্য বছরের তুলনায় নতুন এক বাংলাদেশে মেলা হচ্ছে, পরিবেশ সবকিছু মিলে কেমন লাগছে? পরিবেশ ভালো লাগছে আমার, নতুন একটি অভিজ্ঞতা হচ্ছে মেলায় এসে, এবং প্রতি বছরের মতো আমার ভালো লাগছে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন পাঠকের সঙ্গে, তিনি তার পছন্দের লেখক সে সকল লেখকদের বই তিনি নিয়েছেন। আমরা একটু বিক্রয় কর্মীর সঙ্গে একটু কথা বলবো, একটু জিজ্ঞেস করবো যে আসলে গত কয়েকদিনের তুলনায় মেলায় বেচা বিক্রি ঠিক কতটা বেড়েছে, যেহেতু আজ ছুটির দিন? মেলায় বেচা বিক্রি কেমন বেড়েছে? জি, আলহামদুলিল্লাহ আগের থেকে এখন ভালো হচ্ছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে পাঠকদের যেমন চাহিদা সেটা পূরণ করার। এবং কোন কোন বইগুলো আসলে বেশি চাহিদা রয়েছে এর মধ্যে? আমাদের তুর্জয় শাকিল ভাইয়ার কিছু বই আছে, যেমন বিড়াল কন্যা এবং অভিশপ্ত মুনাকবার। ঠিক আছে, এই বই দুইটার বহুত চাহিদা আছে অনেক। আর হচ্ছে এবার নতুন একটা সিরিজ এসছে যেটা কিনা আহমেদ স্বাধীন ভাইয়া, এটা অনেক চলছে। জি, সারা কেমন পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি। প্রতিদিন বই 200-300 করে কপি চলে যাচ্ছে। দর্শক, আমরা কথা বলছিলাম পাঠক এবং যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে। তারা বলছিলেন যে গত কয়েকদিনের তুলনায় মেলার অষ্টম দিনে কিন্তু বেচা বিক্রি বেড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি আরও কয়েকজন পাঠক কিন্তু মেলায় এসেছেন। আমরা কথা বলার চেষ্টা করব যে সকল পাঠকরা তাদের পছন্দের লেখকদের যে সকল বই তারা খুঁজে বেড়াচ্ছেন। আমরা একটু কথা বলবো, একটু ঠিক কথা বলতে চাচ্ছি, মেলায় এসেছেন, আসলে পছন্দের কোনো লেখকের বই রয়েছে কিনা? হুমায়ুন আহমেদ। নেওয়া হয়েছে কিনা বইগুলো? না, নিইনি। আর এছাড়া অন্য কোনো লেখকের বই পড়েন কিনা? বা হ্যাঁ, আসলে কি বইটা হাতে নিয়েছেন? এবং অভিশপ্ত মুনাকার। আচ্ছা, মেলার পরিবেশ কেমন দেখছেন বা প্রতি বছরই মেলায় আসা হয় কিনা? অনেক ভিড়।
ছুটির দিনে একটু ভিড় হওয়াটা স্বাভাবিক। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, মেলায় কি প্রতিবারই আসা হয় নাকি এবারে আসা হয়েছে? ফার্স্ট টাইম। কেমন লাগছে মেলার পরিবেশ? হ্যাঁ, ভালো। দর্শক, আমরা কথা বলছিলাম পাঠকদের সঙ্গে এবং আমরা বিক্রয় কর্মীদের সঙ্গে কথা বলেছিলাম এবং দেখতে পাচ্ছি আমরা আসলে মেলার যে অন্যান্য সময়ের তুলনায় যেহেতু আজকে মেলার অষ্টম দিনে কিন্তু কিছুটা পাঠক সমাগম, কিছুটা বললে ভুল হবে, গতকাল এবং আজকে কিন্তু আমরা লক্ষ্য করেছি মেলায় পর্যাপ্ত পরিমাণ পাঠক কিংবা যারা দর্শনার্থী রয়েছেন তাদের ভিড়টা বেড়েছে এবং সেই সঙ্গে যারা পছন্দের লেখক সেই সকল লেখকদের বইও তারা খুঁজে বেড়াচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি মেলার বিভিন্ন স্টলে এবং প্যাভিলিয়নগুলোতে যে পরিমাণ ভিড় রয়েছে। আমরা একটি ইসলামিক স্টল দেখতে পাচ্ছি, আমরা সেই ইসলামিক স্টলটিতে যাব এবং সেই ইসলামিক স্টলও কিন্তু এবারে মেলায় বাড়ানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু মাদ্রাসার ছাত্র যারা রয়েছেন তারা তাদের পছন্দের লেখকের বই তারা আসলে খুঁজছেন। আমরা একটু দেখতে পাচ্ছি এখানে ইসলামিক বেশ কিছু বই রয়েছে এবং যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন তারাও কিন্তু সে সকল বই তারা সংগ্রহ করছেন বা খুঁজে বেড়াচ্ছেন। আমরা কথা বলবো কয়েকজনের সঙ্গে, একটু কথা বলতে চাই আসলে একটু কথা বলবো আপনার সঙ্গে, একটু জানতে চাই পছন্দের কোনো লেখকের বই আছে কিনা ইসলামিক বইগুলো নিয়ে। দর্শক, আমরা একটু তাহলে কথা বলার চেষ্টা করবো যারা বিক্রয় কর্মী রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যে ভাই, আজকে তো মেলার অষ্টমতম দিন, ভিড় পাঠকদের সংখ্যাটা বেড়েছে, সে হিসাবে বিক্রিটা কেমন বেড়েছে? জি, বিক্রিও বেড়েছে আগের থেকে অনেক। কি কি বই রয়েছে? আমাদের এখানে মূলত সব ইসলামিক বই, ইসলামিক আপনার সৃজনশীল বইগুলো এখানে, উপন্যাস। বই আছে বা আমাদের ম্যাক্সিমাম লেখক হচ্ছে সৌদি আরবের ডক্টর আব্দুর রহমান আরিফি, তারপর আপনার সালে আল মুনাজ্জিদ, এগুলো সব আরব সাহিত্য